Welcome to my another important class, dear learners. I hope you are well, fit and fine, and I am also fine like you. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমি নেব, যেটি টেন্সের উপর। এর আগে আমি টেন্সের উপর অনেক ক্লাস নিয়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এন্ড পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। এই সমস্ত টেন্সের উপর আমি ক্লাস নিয়েছি। তো তোমরা চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে টেন্সের উপর আমি ক্লাস নেব, এটি হচ্ছে আমার ক্লাস নাম্বার 7 1 টেন্স, অর্থাৎ টেন্সের উপর হচ্ছে আমার এই সপ্তম ক্লাস আমি নেব, যেটি পাস্ট পারফেক্ট টেন্সের উপর আমি ক্লাসটি নেব। সো ডিয়ার লার্নার্স, এই পাস্ট পারফেক্ট টেন্সের উপর আমি এই লেসনটি আমি তোমাদেরকে দেব, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার ক্লাসে পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি, এটা আমরা কিভাবে চিনব যে এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এবং এটা কিভাবে আমরা গঠন করব সেন্টেন্সটিকে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং আমি এর সাথে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল তোমাদেরকে শিখিয়ে দেব বা দেখিয়ে দেব, যেটা আমি খাতায় লিখে রেখেছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডোন্ট মিস এনি পয়েন্ট অফ মাই ভিডিও ফ্রম ফার্স্ট টু লাস্ট অ্যান্ড পে ইউর কেয়ারফুল অ্যাটেনশন and subscribe my channel soon if you are new in my channel. So dear learners, let's start our class. Let's start perfect tense এর উপর যে ক্লাসটি নেব সেটি আমরা খাতায় লিখে রেখেছি। পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা বাংলায় বলে থাকি পুরো ঘটিত অতীত, রাইট? অর্থাৎ অতীতকালে একটি কাজ, একটি ক্রিয়া অনেকক্ষণ সময় ধরে হয়েছিল, অর্থাৎ অনেক আগে যখন কোনো ক্রিয়া সংঘটিত হয়েছিল এরও বোঝাবে, তখন সেটাকে আমরা পুরো ঘটিত অতীত বলি। বাট এক্ষেত্রে মিনিংটা একটু আলাদা, অর্থাৎ পুরো ঘটিত অতীতকাল বা পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যে পাস্ট পারফেক্ট টেন্স বলতে এটাই আমরা বুঝি যে অতীতকালে দুইটা কাজ সংঘটিত হয়েছিল বোঝায়, রাইট? অতীতকালে দুইটা কাজ সংঘটিত হয়েছিল বোঝায়। অতীতকালে দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি আগে সংঘটিত হয়েছিল বোঝায় সেটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে সংঘটিত হয়েছিল বোঝায় সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অতীত সময়ে দুইটি ক্রিয়া সংঘটিত হয়েছিল, তার মধ্যে অপেক্ষাকৃত যে ক্রিয়াটি আগে বা পূর্বে সংঘটিত হয়েছিল সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা করব, ওকে, চেঞ্জ করব। বাট দুইটি কাজের ভিতর যে কাজটি অপেক্ষাকৃত পরে সংঘটিত হয়েছিল সেটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা চেঞ্জ করব, রাইট? তো সেক্ষেত্রে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা ভালো করে শিখে নিতে হবে। তো আমি আমার গত ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে তোমাদেরকে ভালো করে আমি একটি ক্লাস নিয়েছি। তো তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো, যাতে তোমরা উপকৃত হও। সো ডিয়ার লার্নার্স, তো পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি, একটু আগে একটি ক্রিয়া সংঘটিত হয়েছিল। যেমন আমি ভাত খেয়েছিলাম, সে স্কুলে গিয়েছিল, তারা মাছ ধরেছিল, রাইট? সে রাতে বই পড়লো, রাইট? এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যখন আমরা মূল ভার্ব শেষে ল, লা, লে, লা, ত, তা, তে, তা এই অক্ষরগুলো যখন আমরা পাবো, তখন এটাকে আমরা ধরে দেবো কি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বাট পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে একটি ক্রিয়া দীর্ঘ সময় ধরে হচ্ছিল বা সংগঠিত হয়েছিল বোঝায়, রাইট? এবং সেক্ষেত্রে দুইটা কাজ সংগঠিত হবে, অর্থাৎ তার মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করব, আর যে কাজটি পরে সেটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করব। যেমন আমরা একটা উদাহরণ এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছালাম, রাইট? অর্থাৎ বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছালাম। এক্ষেত্রে এই সেন্টেন্সটার ভিতর কোন ক্রিয়াটি, কোন ক্লুজটি আগে সংঘটিত হয়েছে এবং কোন ক্লুজটি পরে সংঘটিত হয়েছে সেটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তো এক্ষেত্রে আমরা বাড়ি পৌঁছেছিলাম বা পৌঁছালাম, এই কাজটি আগে সংঘটিত হয়েছে। তো এই ক্লুজটিকে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। আর যে কাজটি অপেক্ষাকৃত পরে সংঘটিত হয়েছে, বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বে, তো মানে কি, এইটা হচ্ছে কি, বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছালাম, ওকে। তার মানে এটা হচ্ছে কি
পরে সংঘটিত হয়েছে এই ক্রিয়াটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করব। ওকে, তো আমরা এক্ষেত্রে আমরা বাড়ি পৌঁছলাম এই ক্রিয়াটি মানে এই ক্লোজটি আগে সংঘটিত হয়েছে, এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করব। তো কি হবে, উই হ্যাড রিচড হোম, আমরা বাড়ি পৌঁছলাম বিফোর দ্য রেইন স্টার্টেড, মানে কি বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বে। এক্ষেত্রে এই ক্লোজের সাবজেক্টটা কি, দ্য রেইন। আর আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন চেঞ্জ করব তখন কি শুধুমাত্র সাবজেক্টের পরে যে মূল ভাবটা আসবে সেই মূল ভাবটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করব, রাইট। তো মানে দুইটি কাজের মধ্যে যেটি আগে সংঘটিত হবে সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করব, আর যেটি পরে সংঘটিত হবে সেটি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করব। ওকে, তো আমরা এখন দেখব মানে বা আমরা দ্বিতীয় যে এই মানে পয়েন্ট সেটা হচ্ছে আমরা কিভাবে এই সেন্টেন্সটি যে পাস্ট পারফেক্ট টেন্স আছে সেটা আমরা কিভাবে চিনব, রাইট। তো যখন আমরা ক্রিয়াপদের শেষে অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে যদি ছিল, ছিলা, ছিলে, ছিলেন ইত্যাদি যোগ থাকবে, রাইট। অর্থাৎ এই ক্রিয়াপদের শেষে ছিল, ছিলা, ছিলে, ছিলেন এগুলো যখন আমরা পাবো তখন আমরা ধরে নেব কি দিস ইজ পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো সেটা আমরা দেখে নেব। যেমন আর একটা এক্সাম্পল আমরা দেখে দিই, তার আসার পূর্বেই আমি বাইরে গিয়েছিলাম, রাইট। অর্থাৎ এই যে ছিলাম, লাম আছে, ছিলাম, ছিলেন, ছিল, হ্যাঁ, অর্থাৎ ছিল, ছিলা, ছিলে, ছিলেন এগুলা বা ছিলাম, ছিলেন, ছিলেন, হ্যাঁ, পড়ছিলাম, পড়ছিলে, পড়ছিলেন, হ্যাঁ, গেছিলাম, গেছিলে, গেছিলা, গেছিলেন, এই তো, রাইট নাকি। অর্থাৎ যাইয়েছিলাম, যাইয়েছিলে, যাইয়েছিলেন, পড়ছিলা, পড়ছিলে, পড়ছিলেন। অর্থাৎ এই অক্ষরগুলো যখন আমরা মূল ভার্বের শেষে পাবো তখন আমরা ধরে নেব কি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এক্ষেত্রে কাজ হচ্ছে দুইটা, একটি কাজ আগে, একটি কাজ পরে। তো যে কাজটি আগে হবে সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করব। যেমন তার আসার পূর্বেই আমি বাইরে গিয়েছিলাম, এই কাজটা কি হয়েছে আগে সংগঠিত হয়েছিল, তো এটাকে এখন পাস্ট পারফেক্ট টেন্স চেঞ্জ করতে হবে। আমি বাইরে গিয়েছিলাম এটি হচ্ছে আলাদা ক্লোজ এবং এটা আগে সংগঠিত হয়েছে, এটিকে এখন পাস্ট পারফেক্ট টেন্স আমরা চেঞ্জ করব, রাইট। তো আমি বাইরে গিয়েছিলাম, আমি সাবজেক্ট কি আই, এখন পরবর্তী মানে সাবজেক্ট পর নাম্বার ও পার্সন যেমন সবসময় আমাদেরকে হ্যাড বসাতে হবে, এক্ষেত্রে নাম্বার ও পার্সন গুলো করবে। যখন আমরা সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্স করবো তখন সেই সাবজেক্টটা সেই নাম্বার যে নাম্বার বা যে পার্সনই থাকুক না কেন আমাদেরকে হ্যাড ইউজ করতে হবে সবসময়। নাম্বার মানে সবসময় আমরা হ্যাড ইউজ করতে ভার্ব টু বি হিসাবে পাস্ট পারফেক্ট টেন্সে, রাইট। তো আই হ্যাড, তো এখন মূল ভাবকে যাওয়া, আমি বাইরে গিয়েছিলাম, এক্ষেত্রে মূল ভাব হচ্ছে যাওয়া, তো মূল ভাবকে পাস্ট পার্টিসিপল করতে হবে। আই হ্যাড গন, কোথায় গিয়েছিলাম বাইরে, তার মানে আউট। ওকে, এটা হচ্ছে অবজেক্ট। আই হ্যাড গন আউট, আমি বাইরে গিয়েছিলাম কিসের পূর্বে, তার আসার পূর্বে, তার কি হবে বিফোর। ওকে, বিফোর কার, তার মানে কি সে, ওই তো এটা হচ্ছে কি দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট বিফোর হি। আর দ্বিতীয় ক্লোজটাকে তার আসার পূর্বে, এটা হচ্ছে কি পরে সংগঠিত হয়েছে কাজটা, ক্রিয়াটি পরে সংগঠিত হয়েছে। তার পরবর্তী ক্লোজটাকে আমরা কি করব, তার আসার পূর্বে এটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করব, অর্থাৎ বিফোর হি, তারপর মূল ভাবটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব, তাইলে এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন হয়ে গেল, রাইট। বিফোর হি কেম। ওকে, যেটি আগে সংগঠিত হয়েছিল সেটি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করলাম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভাবে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ওকে, তার যে কাজটি পরে সংগঠিত হয়েছিল তার মানে তার আসার পূর্বে বিফোর হি কেম। ওকে, তো এভাবে আমরা মানে প্রদত্ত সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে পারি। ওকে, এখন আমরা কিভাবে স্ট্রাকচার, আমি যে কথাটি একটু আগে বলেছিলাম যে স্ট্রাকচার মানে গঠন প্রণালী, অর্থাৎ কিভাবে প্রদত্ত সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা চেঞ্জ করব, গঠন করব, রাইট। সেটা করার জন্য যে গুরুত্ব যে মানে স্ট্রাকচারটি খুবই খুবই এসেনশিয়াল তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারটি তোমার সবসময় মনে রাখবে, ইউ উইল অলওয়েজ রিমেম্বার দিস স্ট্রাকচার। ওকে, এটা তোমার রাইট ফর্ম ভার্বস করার ক্ষেত্রে লাগবে, এটা ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে লাগবে, রাইট। এটা তোমার ন্যারেশনস যখন চেঞ্জ করবে মানে পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট, হ্যাঁ, বা প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, তো এটা অবশ্যই তখন তোমার কাজে লাগবে। তো সেই জন্য এই মানে স্ট্রাকচারটি, এই স্ট্রাকচার বা গঠন প্রণালীটি তোমাকে কণ্ঠস্থ করে রাখতে হবে। ওকে, তো আমরা যে কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি, রাইট। তারপর আমাদেরকে হ্যাড বসাতে হবে, এখানে নাম্বার পার্সন সাবজেক্ট, সে যেটা সাবজেক্টের নাম্বার পার্সন অর্থাৎ যে নাম্বার বা যে পার্সনই থাকুক না কেন আমাদেরকে হ্যাড ইউজ করতে হবে সবসময়, এটা হচ্ছে ভার্ব টু বি। তো সাবজেক্ট প্লাস হ্যাড
প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ মূল ভার্বটি যেটি আসবে সেটিকে আমরা পাস্ট পার্টিসিপলে চেঞ্জ করবো, রাইট। তারপর কি আসবে, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, রাইট। তো আমরা আরেকটি এক্সাম্পল দেখতে পারি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এই এক্সাম্পলটি হচ্ছে এটা চিরাচরিত একটা এক্সাম্পল, অর্থাৎ মানে এটা সবসময় আসে বা সবসময় থাকে। এখানে কিন্তু দুইটি কাজ সংঘটিত হয়েছিল অতীতকালে, একটি হচ্ছিল আগে, একটি হচ্ছিল পরে। অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে কি রোগী মারা গেল, এখানে কোন ক্রিয়াটি আগে সংঘটিত হয়েছিল, রোগী মারা গেল, এইটিকে আগে, তার মানে এটাকে এখন পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করবো, রাইট। এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করবো। আর ডাক্তার আসিবার পূর্বে এই কাজটি পরে সংঘটিত হয়েছে, এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করবো। তো এখন আমরা করি, রোগী মারা গেল, এটাকে পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টকে দ্য পেশেন্ট, রাইট, দ্য পেশেন্ট। তারপর আমাদেরকে হ্যাড ভার্ব টু বি, আমাদের স্ট্রাকচার অনুযায়ী ফর্মুলা অনুযায়ী আমাদের ভ্যাড আনতে হবে, হ্যাড বসাতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড। তারপর মূল ভাবটাকে মারা যাওয়া, তো মূল ভাব যদি মারা যাওয়া, এটাকে ইংলিশে কি বলে, ডাই। এর পাস্ট পার্টিসিপল করবো আমাদের ফর্মুলা অনুযায়ী, মূল ভাবের পাস্ট পার্টিসিপল, তো ডাইড হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রাইট। তাহলে কি ডাক্তার আসিবার পূর্বে, এই ক্রিয়াটি সংঘটিত পরে, তো পূর্বে অর্থাৎ এখন আমরা বিফোর সেট করবো, বিফোর বসাবো। তারপর কি ডাক্তার আসিবার পূর্বে, এই ক্লোজটি পরে সংঘটিত, সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করবো, বিফোর দ্য ডক্টর কেম। কাম মানে আসা, আর কামের পাস্ট টেন্স কি, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, অর্থাৎ সাবজেক্টের পর যে মূল ভাবটা আসবে সেই মূল ভাবটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করবো, রাইট, বা পাস্ট ফর্মে আমরা চেঞ্জ করবো, বিফোর দ্য ডক্টর কেম। ওকে, তার প্রথম ক্লোজটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় ক্লোজটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো অতীতকালে কিন্তু দুইটা ক্রিয়া সংঘটিত হয়েছিল, যার মধ্যে একটি এবং যার মধ্যে আরেকটি হচ্ছে পরে, অর্থাৎ যেটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর যেটি পরে সংঘটিত হয়েছিল সেটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, সেটি কি পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা। আচ্ছা, এখন আরেকটা আমরা এক্সাম্পল দেখতে পারি, ট্রেন ছাড়ার পূর্বেই আমরা স্টেশনে পৌঁছলাম। এখানেও কিন্তু দুইটি ক্রিয়া সংঘটিত হয়েছিল, একটি আগে একটি পরে। তো ট্রেন ছাড়ার পূর্বে আমরা স্টেশনে পৌঁছলাম, এইটা কিন্তু আগে সংঘটিত হয়েছে, তার মানে এটি পাস্ট পারফেক্ট টেন্স, রাইট। আর ট্রেন ছাড়ার পূর্বে এটি হচ্ছে কি পরে, তার মানে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমি তোমাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছি, প্লিজ ডিয়ার লার্নার্স, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড পে ইউর কেয়ারফুল অ্যাটেনশন সো দ্যাট ইউ ক্যান বি বেনিফিটেড। তো যে কাজটি পরে আগে সংঘটিত হয়েছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স চেঞ্জ করবো। আমরা স্টেশনে পৌঁছলাম, তো উই হ্যাড রিচড, আমরা সাবজেক্ট উই, তারপর আমাদের সূত্র অনুযায়ী ফর্মুলা অনুযায়ী হ্যাড বসাতে হবে। তারপর এখানে পৌঁছানো মূল ভার্ব হচ্ছে পৌঁছানো, তো মূল ভার্বকে পৌঁছানো কি ইংরেজিতে কি বলবো, রিচ। তো রিচের পাস্ট পার্টিসিপল কি, রেস্ট, অথবা এটাকে আমরা ভার্ব 3ও বলতে পারি। ভার্ব 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম, এন্ড ভার্ব 3 হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট। তো সেটাকে আমরা পাস্ট ভার্ব 3ও বলতে পারি, সমস্যা নেই। মূল পাস্ট পার্টিসিপল না বলে এটাকে ভার্ব 3ও আমরা বলতে পারি। তো উই হ্যাড রিচড, আমরা পৌঁছেছিলাম দ্য স্টেশনে, রাইট। আমরা স্টেশনে পৌঁছলাম কিসের পূর্বে, ট্রেন ছাড়ার পূর্বে, রাইট। এখানে বিফোর দিয়ে এখন শুরু করতে হবে, আর এই কাজটি পরে সংঘটিত, এটাকে এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা মডিফাই চেঞ্জ করবো। তো বিফোর দ্য ট্রেন, সাবজেক্টকে দ্য ট্রেন, আর এখানে সারাকে বা ত্যাগ করাকে ইংলিশ কি বলে, লিভ। তা এই লিভকে এখন পাস্ট ফর্মে চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করছি এই ক্লোজটাকে। তা বিফোর দ্য ট্রেন লেফট, ওকে, বিফোর দ্য ট্রেন লেফট। ওকে, এখন আমরা নেক্সট এবং সর্বশেষ এক্সাম্পলটা আমরা দেখে নিই। সকালের নাস্তার পূর্বেই আমি বাড়ির কাজ শেষ করলাম। এখানেও কিন্তু আমি বাড়ির কাজ শেষ করলাম, এইটাকে পাস্ট পারফেক্ট টেন্স, রাইট, এইটা পাস্ট পারফেক্ট টেন্স। আর সকালের নাস্তার পূর্বেই এইটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এইটা পরে সংঘটিত হয়েছে আর এইটা আগে। তো এইটা আগে সংঘটিত হওয়া মানে কি এটাকে পাস্ট পারফেক্ট টেন্স চেঞ্জ করতে হবে। তো আমি বাড়ির কাজ শেষ করলাম, আই হ্যাড ফিনিশড, সাবজেক্ট প্লাস হ্যাড, সূত্র অনুযায়ী ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট পর হ্যাড বসাতে হবে। তবে মূল ভাবে পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 বসাবো, যেটাই বলি না কেন। তো মূল ভার্ব হচ্ছে শেষ করা, ওকে। শেষ করাকে আমরা কি বলি, ফিনিশ বলি। এর ভার্ব 3 কি, ফিনিশড, বা পাস্ট পার্টিসিপল কি, ফিনিশড। তো আই হ্যাড ফিনিশড, কি শেষ করলাম, বাড়ির কাজ। এই যে বাড়ির কাজ শেষ করলাম। তো আই হ্যাড ফিনিশড হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক শেষ করলাম কিসের পূর্বে, সকালের নাস্তার পূর্বে। এখানে পূর্বে অর্থাৎ এখন আমরা বিফোর বসাবো, আর এই ক্লোজটি আমাদের পরে সংঘটিত হয়েছে, এটাকে এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করবো। বিফোর কে, সকালের নাস্তার পূর্বে কে, আমি বাড়ির কাজ শেষ করলাম সকালের নাস্তার পূর্বে। এখানে সাবজেক্ট হিসেবে আই আসবে, কারণ আমি তো কি করলাম, মানে সকালের নাস্তার পূর্বে আমি বাড়ির কাজ শেষ করলাম। তো বিফোর আই
এক্ষেত্রে এখন যে এরপর যে মূল ভাবটা আসবে সেই মূল ভাবটাকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট চেঞ্জ করবো, অর্থাৎ মূল ভাবটাকে পাস্ট ফর্মে চেঞ্জ করতে হয়। বিফোর ইট মানে কি খাওয়া, আর ইটের পাস্ট ফর্ম কি অ্যাট। বিফোর আই অ্যাট ব্রেকফাস্ট, অর্থাৎ সকালের নাস্তা খাওয়ার পূর্বেই বা মানে সকালের নাস্তা খাওয়ার পূর্বে কি করলাম আমি বাড়ির কাজ শেষ করেছিলাম, অর্থাৎ যে কাজটি আগে সংঘটিত হয়েছিল সেটি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়েছি, আই হ্যাড ফিনিশড হোমওয়ার্ক। আর যে কাজটি পরে সংঘটিত হয়েছিল সকালের নাস্তা খাওয়ার পূর্বেই বা সকালের নাস্তার পূর্বেই, সেটাকে বিফোর আই অ্যাট ব্রেকফাস্ট। Okay, dear learners, I hope you have got my point, and that's all today from me. If you like my video, please subscribe my channel soon, and don't forget to share my videos with